অথচ তাদের জীবন ছিল জাহান্নামের পথে। তো এই জামানায় যদি কোনো মানুষ এই ঘটনার উপরে শিক্ষা নেয় যে আমি খালেজ দিলে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে যাব, তো আল্লাহ তাআলা ওই আয়াত এখনো আছে, ওই সুসংবাদ এখনো আছে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শুধু মাফি না, যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। এই সুসংবাদ যদি নিতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? খালেজ দিলে তওবাতুন নসুহা করতে হবে। যে আল্লাহ জিন্দেগিতে ইতিপূর্বে যা কিছু করেছি, যত ধরনের পাপ করেছি, এরকম সব ধরনের গুনাহ থেকে আমি তওবা করলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রত্যেকদিন 70 বার, আরো একটু অ্যাডভান্সে 100 বার উনি তওবা করছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাইছেন, তিনার তো কোনো গুনাহ ছিল না, কি বলেন, ছিল নাকি? তো আমাদের জীবনের শিক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতে আদর্শ। এই জন্য আমরাও প্রত্যেক দিন কমসে কম 100 বার ইস্তিগফার তওবা করব। সব থেকে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার নিকটে আমি ক্ষমা চাচ্ছি এবং তোমার দিকেই আমি ফিরে গেলাম। তওবার মধ্যে এটা হলো মূল দুটো জিনিস, এছাড়া আরো আছে। একটা হলো গুনাহকে ছেড়ে দেওয়া আর আল্লাহর দিকে ফিরে যাওয়া, লজ্জিত হওয়া, ভবিষ্যতে না করা, দৃঢ় সংকল্প করা ইত্যাদি অনেকগুলো শর্ত আছে। এই জন্য আমরা যদি এরকম এই মজলিস থেকে এরকম ভাবে খাঁটি দিলে তওবা করি, অনেক সময় তওবা করার জন্য আবার ইমাম সাহেবকে ডেকে বাড়ি নিয়ে যায়, ঠিক আছে, হাফেজ সাহেবকে ডেকে বাড়ি নিয়ে যায় যে আমার বাবা মারা যাচ্ছে, তওবা করাতে। আসলে ওই সময়তে তওবা তো আছে, কিন্তু আসলে তওবা হলো জীবনের প্রতিটা মুহূর্তে তওবা। কি বলেন? সুস্থ অবস্থায় গুনাহ করার ক্ষমতা আছে, এখন তওবা, এই তওবাটা আরো বেশি কার্যকর। এই জন্য আমরা প্রত্যেক দিন কমপক্ষে 100 বার তওবা করব। কি বলেন? করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ দিকে রুজু হয়ে ওযু অবস্থায় বসে ধ্যানের সাথে গুনার প্রতি অনুতপ্ত হয়ে তওবা করলে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা নিজেই আমার পথ প্রদর্শক হয়ে যাবেন। এই জন্য ভাই, দাওয়াতের কাজের মধ্যে বহু বড় একটা গুণ, রসুলের গুণ, সাহাবাদের গুণ হাসিল করতে হবে। এই জন্য তওবা করা এবং বিনয় হয়ে চলবো, আল্লাহ তাআলা এটা খুব পছন্দ করেন। এই জন্য ভাই নিজের জন্য ইস্তিগফার করি আর সারা উম্মতের জন্য ইস্তিগফার করি, আর শেষ রাত্রে উঠে দোয়া করি। শেষ রাত্রে উঠে 2-4 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করি। বহুত বড় আমল এটা, সাহাবাদের আমল। সাহাবাদের আমল দিয়ে আল্লাহ তাআলা শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করতেন, কোরআন তেলাওয়াত করতেন, লম্বা লম্বা রাকাতে নামাজ পড়তেন, জিকির করতেন ইত্যাদি। এই জন্য এই আমলগুলি আমরা করতে পারি না ভাই, কি বলেন? আমার আমল যখন আল্লাহর কাছে কবুল হবে, তাই এই কবুল আমলের প্রভাব অন্য ব্যক্তির উপরে পড়বে। তো সবাই তো আসবে ইনশাল্লাহ। তো প্রতি সপ্তাহ নাই, আজ ইনশাল্লাহ পাহাড়দানের জন্য কোন ভাই তৈরি আছে? যে ব্যক্তি আল্লাহর পথে পাহারাদারি করবে, তো আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। কি বলেন? বহুত বড় একটা উঁচা আমল আল্লাহর পথে পাহারাদারি করা।